আবুল বাবরসি কইলে আমি হেলে বসছি বাবা করলো কি জানি রং হইল আমি ওই জায়গায় ফালাইছি ফালানোর আধা ঘন্টা পরে পাইছি মাছ বুঝছেন আধা ঘন্টা পর বল পাইছি 2 কেজির উপরে গাছিটা গাইতে তারপরে করছি তখন খুব পান খাই আমি হাতটা সাবান দিয়ে ভালো করে ধুইয়া পান একেবারে ইচ্ছা মতো হান্দাইছি গালের মধ্যে ঠান্ডায় আবার ফালাইছি ফালানোর পর 3টা মার গেল খাইলাম আবার বেলাটা যখন পাটে পড়তেছে লাল লাল আজান দিব 10 মিনিট আগে আর খান পাইছি গোয়াল পায়ে হাওড়া গাছি গাইতে ওই কুমের মধ্যে ওই জায়গা এরকম ছোট একটা খুঁটা মাছ বান্ধা গাইলে ওইটা তালি বাঁধতেছি রশি মনে করেন 8-10 খালি মাছ খেলতেছে পানির নিচে ওখানে বান্ধা বুঝছি এখন আজানের পরে কি আজানের সময় আবুল বাবুর চাইছে আইসা কয় ভাই কি খবর আমি কই ভালো পান নাই কয় না ভাই আমার ঠোক না আমি চিকির পাতে নেই এনে মাছ ধরুন আপনি পাইছেন আমি 2টা পাইছি ওখানে পাচ্ছে পাইতো মাছ পাইছে এটা বুঝছেন বুয়ালি তখন ওটা মারছি একটু ছোটা মারছে ছোট মাছ কিছুক্ষণ পর ওইটা গাইতে ফালাই থুইয়া আবার পাচ্ছে আবারও পাইছে আনাটো তখন মানে আজান হয়ে গেছে উঠান পরে এখন আমি কইতেছি আবুল ভাই আপনারও 2টা আমারও দিয়ে দেবে উঠান নন যাই বাইর যাবো এত দূর রাস্তা সাইকেল নিয়ে গেছি এখন হয়তো গুছান আমি আগে গুছাই গাছাইয়া মাছ উঠাইয়া আমার সাইকেল আমার বান্ধা সারা বুঝতে কমপ্লিট আবুল বাবরসি করছে কি বসি গুটাইয়া ওই আলি টান দিছে মাছ নাই একটাও না এমন পাক্কা দিয়ে নি তার বান্দা মাছ চলে গেছে আবুল বাবরসি আইজো বাঁচা আছে হিস্ট্রিটা তার কাছে শোনা পারবে তখন ভাই ঘটনা কি কোনো কিছু মাছ পাইছিল এনে নেবো আমার কয় না হয়তো মাছ কোথায় গেল আপনি ভালো জানেন কেমনি বানছেন আপনার মাছ তার আমি ধরি ঠিক আছে ভাই যাইবার হয়েছে মাছ 2টা পাইছি আর আপনার নাম নম্বর তখন আমি ঠিক পেয়ে গেছি যে এনে তো দইরা ফেলাই দিব আর একটু পরে নন যাই এই কই রওনা হয়েছি গেছি হ্যাঁ বলে বলছি মাছ আনলিল্লা আমার ফিরছে কত মাছ মাছ নিব আপনি নিয়ে যান দৃশ্যটা মনে থাকতো সারা জীবন আমি হয় এই কথা যে বাড়ি যে কইছি বাড়ি যাওয়ার পর বিন্নি রাই আসছে তুমি রাইত করলে একটু গুসাই করলো তাই মাছ ফালাই যাও কুটুম নে কুটাম নে তোমার কই রাইতে মাছ মারা যাও না ফিরো না যাও কি অবস্থা আসলাম আসার পর তারপরে করছে কি ঘুরাইলে রাতোয়ার শহীদ হাসিনের মেয়ের জামাই আবুল বাবরসি দুলাল 4 জনে গেছে আবার মালিক বুঝছেন আমি যাই না আমার কইছিলাম কিনা আমি যাব তখন আমি করিবাজারে মুদি দোকান করি বুঝছেন আমি যাব না আমার কি নিজেই বেরিয়ে দিব না দোকান বন্ধ করে যাই আগে তো আমি যাব না পুরা রাত 8টা পর্যন্ত মাছ মারছে আতোয়ার বুঝি একটা বল পাইছিল কেজি ধরে আর একজনও মাছ পায় নাই আসার সময় পিপিলা ব্রিজের ওই জায়গা ব্রিজ নামছে পরে বামুরে যায় ক্লাস হয় না আপনি বুঝছেন আবুল বাবরসির আগে খালি কইলে আতর ভাই চোখ বুঝা টান দিয়েন সাইকেল আমার পাশে কোনো দিকে তাকায়েন না কই বুঝছেন আবুল বাবরসির কানটা পড়াইছে হেরে তারপরে না সাইকেল ছাপাইছে বাতাসের মধ্যে বলতে চলে আসি বুঝছেন সেরকম কয়েকটা পোলট্রি খাওয়ার পর এখন আর রাত্রি মাছের কাছে যাই না আবুল বাবরসির একদিন দেখাই দিবেন হইলেন নেন ওর কাছে হিস্টোরি আরও হিস্টোরি আছে অহাতি খালে কার আমি পদ্মায় মাছ মারতেছি বুঝছেন আমার মাছ ধরছে কথা নতুন বুঝে আমি জানি না আল্লাহ সাক্ষী বুঝছেন এই মাছ আনছি কন্ট্রোল করে আনার পর মাছের মাথা জাগাইছে এই মাথা বুঝছেন দেই হ্যাঁ দেখলাম উপরের ঠোঁটে বাজছে মাছ মাত্রায় কম পরিমাণে কম বাজা তাও খেয়ে আনছি বুঝছেন বিশাল মাছ গোয়াল আমার বামুরে খালে ওই খুঁটাটা রই সোজা পাহাড়ি খালে ঘুরে গেছে হ্যাঁ আমার বাসার সাথে তো আপনার বাসার সাথে আমার খালি কইতেছে তাও কইছে তাও সাবধান দেখতেছে জানতেছে সাবধান উষ্মতো আমি কো আল্লাহর মতো উষ্মতো নি করছে কি এই মাছ পদ্মা বেলি মাথা নামাই হিরে ঘুরনে দিল ঘুরনে দিয়ে একটা টান দিল না সেই টানে তো ফিরিলাম মোটামুটি 100 মতো চলে গেল যাওয়ার আবার এই মাছ আনলাম আনার পর
850 আনছি পরে সামনে পেলি মন ধাই করছে মাছ বুঝছে আমি সুতাটাই না পারতেছি না আইসে এরকম খারাপ কাঁচা মাথাটা এরকম হতে দিয়ে একটা ডাব মারলো মাছ আমি পড়ে গেলাম হয়তো কইতেছে কি হলো তাই আমি কই তাই শেষ কাল্লার নাম নেন জিরেন বসি বসি গোটা এই জ্বর কিনেরাম বসিলাম ঠিকই আমি আর বসি পেলাম না তো কিছুক্ষণ পর ভাই তা ওই আল্লাহ তো দিয়েছে আনার পরম কিনা আল্লাহ জানি একসাথে থাকে থেকে মাছ ঝাপাঝাপি করে চলে গেল মাছ বাইশা শুধু ঝাপ পারলো আনা বললো না আল্লাহ সাক্ষী আর একদিন গোবিন্দপুরের জাহাঙ্গীর আমি আবু টানে মাছ মারতেছি জাহাঙ্গীরের মাছ ধরছে বুঝছেন রামকৃষ্ণপুরের রাস্তার মাথায় নৌকায় মাছ উজাই নিয়ে গেছে জিটকা গাঙ্গির খালের মুহূর্তে জাহাঙ্গীর তাই বাসা জিজ্ঞেস করে ওর কাছে কুসাহুদ ধরে হুদ্দা মাছে নিয়ে গেছে উজিয়ে একে ডাইরেক্ট শঙ্কর হলদার কইতেছে জাহাঙ্গীর ভাই আই কেমনে কি জাহাঙ্গীর ভাই আই কেমন কয় নাইকেল লাগবে না আমি আর বললো টানে বসা বলে কুসাহুদ্দে নিয়ে গেছে এই জিকা গাঙ্গের এই মুহে কোন থেকে মাছ ঘুরছে ঘুরে বাইকে আসা যে জায়গায় বসিতে মাছ ওর ধরছে ওই কাটার মধ্যে ঢুকছে ওই জায়গায় ঢুকছে মাছ আর বাইর করা পারবে শঙ্কর কইলে আসি কাইসা করবেন কি তো কাটায় ঢুকছে তৈলার কাম শঙ্করের বাস আছে আজকে জাহাঙ্গীরের বাস আছে জিজ্ঞেস করতে আমি আর আবল টানে বসা কি মাছ না আল্লাহ সাক্ষী বুঝছেন আইজো জাহাঙ্গীর বাসা আছে আইজো শঙ্কর বাসা আছে শঙ্কর বাসা এই যে স্বপন দত্তর ঘর সোজাসুজি মরে আম্বির কিনারে জিজ্ঞাসা করে দিল গতবার 11টা মাছ মারছে শঙ্কর আমার কিনে আমার একদিনও যাইবে জানি অসুস্থ রাত্রে না শরীরের জীবন মাছ আমার খাওয়াই লাগবো না মাছ আমি কাটুক এক কথা যাও ওই যে বাড়ির পুকুরে যাও সাইজের পুকুরে যাও ওই ডেজারে যাও একটু বসিতে মারো তাও দিনে যাবে দিনে আসবে সবচেয়ে বেশি বিপদই ওই দিন গেছিল হ্যাঁ এই দুইটা চবট খেয়ে তারপরে বাস কিন্তু ওই গুলির গুলের ওইটা হইলো আমার জীবনের একেবারে কঠিন পরীক্ষা গেছে তাও হটি নেই আইজ হলো বয় বসে আছে কয়েকটা তাও ভাই পাই শুতে সব ক্লাইমেট শুতে আইজও 5 গাছ শুতে 5 গাছ 200 আর 300 করে এক গাছ আর ফাইবার সিপ আছে একটা নল সিপ আছে 3টে এই সময় যে ব্যবহার নাই এই শখটা আছে ভাই আর কোনো শখ নেই কোনো খাওয়ার প্রতি লোভ নাই কোনো কিছুর প্রতি লোভ নাই এই শখটা আইজও আছে হ্যাঁ বসিতে পানির নিচে থেকে কি সাপ আছে আমারে পরের দিন এসে বোঝাই করলো যে ভাই ওটা জল গুপ্তুই মাছ খায় তো কইলো পয়লা উঠে মনে করছে হাঙ্গুস পরে দেখা যায় না পরিমাণ অতিরিক্ত বেশি বড় পরে এসে কয় না তো হাঙ্গুস না পরে যখন নাকি টানে উঠিয়া ছাড়ছে দেয় ফনা ধরে ওঠে তখন কয় তো হাঙ্গুস তো ফনা ধরবো না এই তখন হ্যাঁ তখন বসি থুয়া যে লাঠি ছোটাই নরে মাইরা পরে বসি খুলে চলাইছিল ডাবুলের আমি ছিলাম না আমার কাছে কইছে নিচে থাকে পানি নিচে থাকে পানি মাছ মুছ মানে ঘাস না জল গুপ্ত মানে বাংলাদেশ মাছ থেকে আসে কিন্তু হলুদ খায় বা ওগুলি হলুদ ক্ষেতের পাশে বেশি থাকে পদ্মার কিনারে হলুদ ক্ষেত থাকে না হলুদ বেশি থাকে বাংলাদেশ মাছ তো হলুদ খায় এগুলা মানে ফাল পারি করে কিন্তু সাপ থাকো আমার 3টা চা দেন আমার একটু